গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমি ভালো আছি। তো এখন আমি সকালবেলা থেকে ফার্স্ট সকাল, এখন 7টা বাজে। তো ঘুম থেকে উঠে দেখছি জোর ঝড় বৃষ্টি। এই কি সমস্যা! তো ঘুম থেকে উঠে আজকে ব্লগটা স্টার্ট করেছি। তো দেখা কেমন বৃষ্টি পড়ছে তোমাদের। এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে। সকালে ঘুম থেকে উঠেই দেখছি যে বৃষ্টি। তো এখন ঘুম থেকে উঠে কাজ বাজ করবো না সকালে বৃষ্টিতে? সকালে বৃষ্টি আমার একদম ভালো লাগে না। বৃষ্টি হচ্ছে রাত্রির দিকে হোক আর দুপুরের পর হোক, সেই সময় ভালো লাগে না। সকাল থেকে বৃষ্টি একদমই ভালো লাগে না। তো ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি। আর কারেন্ট ছিল না রাত থেকে, তাই রাত্রে কিছু সারা বাসন ধোয়া কাজগুলো হয়নি কোথাও, সেগুলোকে এখন করতে হবে। আর বৃষ্টি হলে একদম আমার ভালো লাগে না। এত জোরে জোরে মেঘ ডাকছে আর এইদিকে আবার পাখিদের কিচিরমিচির, সকালবেলায় উঠেই এদের কিচিরমিচির শুনতে আমার বেশ ভালো লাগে। তো এই দেখো আমার পাখিগুলোর কি অবস্থা দেখো। আর এইদিকে একজন এত ঢুকে বসে আছে আর একজন এইখানে আছে, একজন ঘরের ভেতর ঢুকে বসে আছে। আমি যেখানে থাকবো ও সেখানে থাকবে। তো চলো, যাই হোক, কি আর করা যাবে, বৃষ্টি নেমেছে, কিছু তো করার নেই। তো সকালের কাজগুলোকে সেরে নি। তো চলো কন্টিনিউ করো, পুরো ব্লগটা সারাদিনে দেখতে থাকো। আমি যা যা করবো সবটা শেয়ার করবো। আজকে ব্লগে বলে দিই একটা স্পেশাল জিনিস আছে। তো সেটা কি হবে সেটা ব্লগটা কন্টিনিউ করো, তাহলেই বুঝতে পারবে। সকালের কাজ বাজ সব সারা হলে ঝটপট করে করে নিলাম। বৃষ্টিটা একটু সেরেছে। তো মেশিনের মধ্যে কিছু দিয়েছি জামা কাপড়, আর কিছু দিয়েছি আনতে দিয়েছি কিছু। দেখো মেঘটা বৃষ্টিটা ছেড়ে ওগুলো আমি রোদে দিয়ে দিয়েছি। এগুলো কিছু দিয়েছি তো ব্যাস, সব থই থই করছে পানিতে। তো ব্যাস কিছু জামা কাপড় আমি মেশিনে দিলাম আর কিছু হাতে কেচে ওইগুলো রোদে দিয়েছি। এখন মানে শুকাবে নাকি জানি না, জাস্ট পানিটাও তো ঝরবে। তো সেগুলো হাতে দিয়ে দিয়েছে আর ওগুলো মেশিনে দিয়েছি, মেশিনে ওগুলো শুকিয়ে যাবে। অসুবিধাটাই এবার রান্না বান্নার পালা। ঘর দোর পরিষ্কার হয়ে গেছে। তো চলো এবার রান্না বান্না সেরে নিই। আর বৃষ্টি পড়লে একদমই বিরক্ত লাগে, কি বলবো, বৃষ্টি পড়লে প্রচণ্ড বিরক্ত লাগে। তো চলো বাদ বাকি কাজগুলো সেরে নিই। আমার রান্নাঘরে অজস্র কাজ পড়ে আছে, কোনটা ছেড়ে কোনটা সামলাবো বুঝে উঠতে পারছি না। এত বাসন ধুতে হবে আমাকে, এটাই সব থেকে বড় কাজ আমার এখন। এইদিকে রান্না টান্না সব পড়ে আছে, এখনো কিছু হয়নি। তো চলো সবের প্রথম আমি বাসনগুলোকে ধুয়ে নিই। আর বাগানের অবস্থা দেখো, গাছগুলো তো পুরো বৃষ্টিতে চান করে পুরো সবুজ হয়ে গেছে। তো চলো পরে কথা বলছি, আগে ঝটপট করে কাজগুলোকে সেরে নিই। এত কাজ পড়ে আছে, মাথা পুরো আমার খারাপ হয়ে যাচ্ছে। কাজ বাজ সব সেরে এই যে ওটিজিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কালকে নিয়ে আসা হয়েছিল আমাদের। তো যারা আগের দিন ব্লগ দেখেছো অবশ্যই জানে যে এটাকে কালকে নিয়ে আসা হয়েছিল। তো এই যে মাংসটা দেখতে পেলে, এটাকে কিন্তু আমি সকালের দিকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, কারণ তান্দুরির মাংস আগে থেকে ম্যারিনেট না করলে কখনো হবে না। তো সেই কারণে এটাকে আজকে আমরা তান্দুরি বানিয়ে খাবো। আর ওটিজিটা নিয়ে এসেছি তো তান্দুরি বানানোর জন্যই বিশেষ করে, কারণ আমার তান্দুরি খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে এখন দিয়ে দিয়েছি তান্দুরিটা, এখন আমার রেডি হচ্ছে। 1 ঘন্টা টাইমার সেট করে দিয়েছি, 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো এই দেখো আমার তান্দুরি রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এটা আমরা সবাই মিলে মজা করে খাবো। তো চলো এটাকে মজা করে খাওয়া যাক। আর তান্দুরি খাবো তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস থাকবে না, এটা কখনো হতে পারে? তাই জন্য আমি ঝটপট করে ফ্রিজ থেকে বের করে নিলাম কোল্ড ড্রিঙ্কস। তো এখন আমি গ্লাসের মধ্যে ঝটপট করে কোল্ড ড্রিঙ্কসটাকে নিয়ে নিচ্ছি। তো আমাদের সন্ধ্যাটা কিন্তু আজকে জমে যাবে, তান্দুরি চিকেন আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে। তো আজকে সন্ধ্যের নাস্তা কিন্তু আমার এটাই। তো কেমন হয়েছে খেতে সেটা তোমাদেরকে বলবো। তো চলো খাই আর তোমাদের বলি যে ওটিজির মধ্যে তান্দুরিটা কেমন বানানো হয়েছে। তো না খেলে তো বুঝতে পারছি না, এই ফার্স্ট টাইম আমি ওটিজিতে তান্দুরি বানালাম। আর সত্যি খেতে পুরো রেস্টুরেন্টের থেকে কিছুতে কম নেই, এক সেম টু সেম হয়েছে ওরকমই খেতে। তো চলো আজকে আর ব্লগটা বড় করছি না, তো ব্লগটা এখানেই শেষ করছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, দেখা হবে আবার এক নতুন ভিডিওর সঙ্গে।